ধীরে ধীরে দিন গড়িয়ে রাত হয়ে যায়, আর রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণনগরে চোরের উৎপাতও বাড়তে থাকে। প্রতিটা বাড়ি থেকেই চুরি হতে থাকে। সকাল হতেই প্রজারা সকলে এক জায়গায় জড়ো হয়ে যে যার বলতে থাকে যে আমার বাড়ি থেকে সব চুরি হয়ে গেছে, কেউ বলে আমাদের বাড়ি থেকেও সব চুরি হয়ে যাচ্ছে। এইরূপ করে প্রজারা সকলে মিলে আলোচনা করতে থাকে যে কি করি এখন। এইরূপ করে যদি চুরি হতে থাকে তাহলে তো আমাদের কিছুই থাকবে না, তাহলে কি করব? তাহলে চলো আমরা গিয়ে রাজামশাইকে সবটা গিয়ে বলি। তারপর ওরা সবাই মিলে রাজামশাইয়ের কাছে যায়। ওদিকে রাজামশাই বাগানের মধ্যে ঘোরাফেরা করছিলেন। ওরা সকলে মিলে গিয়ে রাজামশাইকে সবটাই খুলে বলে আসে। তারপর রাজসভা শুরু হতেই রাজামশাই গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করতে থাকে। সভাসদরা, মন্ত্রী সকলে জিজ্ঞেস করে, রাজামশাই আপনার কি হয়েছে? রাজামশাই এত কি চিন্তা করছেন? গোপাল বলে, মন্ত্রী মশাই আপনি তো সবসময় রাজামশাইয়ের পাশে থাকেন, আপনি বুঝতে পারছেন না রাজামশাইয়ের কি হয়েছে? অনেকক্ষণ বাদে রাজামশাই বলে, আমার এই কৃষ্ণনগর রাজ্যে প্রচুর চোরের উৎপাত বেড়ে গেছে, তোমরা কি এটা টের পেয়েছো? রাজামশাইয়ের কথা শুনে গোপাল বলে, রাজামশাই মন্ত্রী মশাইয়ের তো এটা আগে খবর নেওয়া উচিত, তাই না? রাজামশাই বলে, তাই তো মন্ত্রী, তোমার তো এটা আগে জানা উচিত। মন্ত্রী মশাই বলে, একটু আধটু তো খবর আসছে রাজামশাই। তারপর গোপাল বলে, রাজামশাই তাহলে মন্ত্রী মশাইকেই ধরুন, মন্ত্রী মশাই নিশ্চিত জানে চোরের খবর। বলে, মন্ত্রী তুমি বেটা আমাকে 2-4টে চোর এনে ধরিয়ে দাও, দেখি তুমি চোর ধরাতে পারো কিনা। পরের দিন রাজসভা শুরু হতে ওদিকে মন্ত্রী মশাইয়ের দেখা নেই। মন্ত্রী মশাই অমনি অমনি বটা ঘটাকে কিছুক্ষণ বাদে ধরে নিয়ে আসে। বলে, এরাই চুরি করছে মনে হয় রাজামশাই। রাজামশাই বলে, বটা ঘটা তোরা চুরি করছিস? বটা ঘটা বলে, কেন, আমরা কেন চুরি করতে যাব, আমরা কোনো কিছুই চুরি করি না। তারপর ওদেরকে রাজামশাই ছেড়েও দেয়, ওরা চলে যায়। রাজামশাই রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে পুনরায় বাগানের মধ্যে হাঁটাচলা করতে করতে চিন্তা করতে থাকে। গোপাল গিয়ে বলে, রাজামশাই চিন্তা করলে হবে না, আমি একটা আপনায় বুদ্ধি দিচ্ছি, ওটা বরং প্রয়োগ করে দেখুন, দেখি লাভ হয় কিনা। রাজামশাই বলে, বেশ গোপাল, তাহলে এটাই করা যাক। তারপর গোপালের কথা মতো ঢাকিকে দিয়ে ঘোষণা করে দেওয়া হয় চতুর্দিকে যে এই রাজ্যে কৃষ্ণনগরের রাজা ঘোষণা করেছেন যে রাজ্যে যত চোর আছে সবাই যেন প্রচুর প্রচুর পরিমাণে চুরি করে, আর যে সব থেকে বেশি চুরি করবে তার ভাতা সব থেকে বেশি হবে বলে রাজামশাই ঘোষণা করেছেন। এই শুনে চোরেরা তো বলে, এ কি খবর, চুরি করতে তো আরে বেশি করে বলছে রাজামশাই। ওদিকে প্রজারা বলে, এ কি রাজামশাই আরো চোরেদের বেশি করে চুরি করতে বলছেন, এ মা, এ তো আমাদের তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। রাত্রি হতে পুনরায় চোরের উৎপাত শুরু হয়ে যায়। সকলের বাড়ি থেকে এক এক করে চোর চুরি করতে থাকে। ওদিকে বটা ঘটা যায় মন্ত্রী মশাইয়ের বাড়ি চুরি করতে, কেলে পচা যায় গোপালের বাড়ি চুরি করতে। তারপর সকলে চুরি করে একদম রাজসভায় এসে উপস্থিত। রাজামশাই বলে, এ কি, আমাদের রাজ্যের চোররা তো পুরো আমার দরবারে এসে উপস্থিত। চোরেরা এসে বলে, রাজামশাই দেখুন, এই যে আমি চুরি করেছি এবং সবচেয়ে বেশি। ওদিকে বটা ঘটা এসে বলে, রাজামশাই আমরা এই রাজ্যের সব থেকে বেশি ক্ষমতাশালী মন্ত্রী মশাইয়ের বাড়ি থেকে চুরি করেছি, দেখুন। মন্ত্রী মশাই তাকিয়ে তো অবাক। পচা, কেলে পচা বলে, রাজামশাই আমি তো ওই গোপাল দাদার বাড়িতে শীত কাটতে গেছিলাম, কিন্তু এই ভাঙা থালা আর ভাঙা গ্লাস ছাড়ার কিছুই পাইনি রাজামশাই। রাজামশাই বলে, এ কি, বাবা বাবা, তোমাদের দেখে তো আমার খুব খুশি লাগছে। গোপাল তোমার কথা তো একদম কাজ দিয়ে দিয়েছে। গোপাল বলে, রাজামশাই এবার তো কাজটা করে ফেলেন। রাজামশাই বলে, হ্যাঁ
তোমাদের তাহলে আমি খাওয়ার দাওয়ার সবকিছুর ব্যবস্থা করে ফেলছি। হ্যাঁ, তোমরা সকলে আজ থেকে জেলে বন্দি থাকবে আর দুবেলা দুমুঠো খেতে পাবে। চোরেরা শুনে বলে, রাজা মশাই, আপনি যে আমাদের ভাতা দেবেন বলেছিলেন, বল এটাই তো ভাতা। আমাদের রাজ্যে অনেক চুরি করেছো তোমরা, এবার জেলের ভিতরে বসে বসে ভাত ডাল খাও। এই শুনে চোরেরা তো সকলে কান্নাকাটি শুরু করে দেয় আর সকলকে নিয়ে গিয়ে বন্দিও করে ফেলে রাজা মশাই। আর গোপালের জয় জয়কার করতে থাকে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।